হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। একদম ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে আজ চলে এসেছি। এই ঝরঝরে ভুনা খিচুড়ি আপনি যে কোনো পুজোর ভোগে বা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। ভুনা খিচুড়ি বানানোর জন্য নিয়েছি মেজারিং কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল এবং হাফ কাপ মুগ ডাল। গোবিন্দভোগ চালটা ধুয়ে রাখা আছে এবং মুগ ডালটা ড্রাই রোস্ট করে তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে আমি চাল আর ডাল মাপার জন্য মেজারিং কাপ ইউজ করেছি। আপনার কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে তাহলে যে কোনো একটি নির্দিষ্ট কাপ বা বাটির মাপে চাল আর ডালটা নিয়ে নিতে পারেন। গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তাতে ঢেলে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে ঢেলে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এবং 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার কাজু আর কিশমিশটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। 2-3 মিনিট ফ্রাই করার পরেই দেখতে পাবো কাজুর কালারটা চেঞ্জ হয়ে লাইট ব্রাউন হয়ে এসেছে আর কিশমিশগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। এই সময় কাজু আর কিশমিশগুলোকে কড়াই থেকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এবার খিচুড়িটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টে থেতো করা ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2-3টে ছোট দারচিনির টুকরো। মিডিয়াম হিটে 20-30 সেকেন্ড ফোড়নটা ফ্রাই করে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। একই সাথে মুগের ডালটাও দিয়ে দিচ্ছি। এবার চাল আর ডালটাকে লো টু মিডিয়াম হিটে 4-5 মিনিট সময় ধরে ফ্রাই করে নিতে হবে। প্রায় 5 মিনিট সময় ধরে চাল আর ডালটা ভেজে নিয়েছি। এবার একে একে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা, লঙ্কাটা সামান্য একটু চিড়ে রেখেছিলাম, আর 1 চামচ পরিমাণ লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা বাটা এবং গুঁড়ো মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 4-5 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে রান্না করছিলাম। এই সময় চাল আর ডালটা একদম ঝরঝরে হয়ে গেছে আর আদা বাটা এবং গুঁড়ো মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এই সময় অ্যাড করে দিতে হবে জল। এখানে আমি 3 কাপ গরম জল ঢেলে দিলাম। 1 কাপ গোবিন্দভোগ চাল এবং হাফ কাপ মুগ ডাল নিয়েছিলাম, অর্থাৎ চাল আর ডাল মিলিয়ে মোট 1.5 কাপ পরিমাণ নিয়েছিলাম, সেই জন্য ঠিক তার ডবল পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। আর এই রান্নায় অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। জল ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করছি। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোও দিয়ে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। খিচুড়ি রান্নার শেষ পর্যায়ে এইভাবে চিনিটা অ্যাড করাই ভালো। তা না হলে রান্নার শুরুতেই যদি চিনিটা দিয়ে দেওয়া হতো তাহলে চাল আর ডাল সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যেত। সেই জন্য এই পর্যায়ে, অর্থাৎ এখন চাল আর ডালটা 90% মতন সেদ্ধ হয়ে গেছে, বাকি 10% সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। সেই জন্য এই সময় চিনিটা অ্যাড করে একটু মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। দেখুন এই পর্যায়ে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। তারপরেও খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভেতর থেকে সমস্ত ময়েশ্চারটা রিলিজ হয়ে যেতে পারে। আর এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে এইভাবেই 5 মিনিটের জন্য রেখে দেব। তার ফলে খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যাবে। 5 মিনিট পরে গরম গরম সার্ভ করব। 5 মিনিট পরে ভুনা খিচুড়িটা আমি সার্ভ করে দেব। আর দেখুন খিচুড়িটা এখন একদম ঝরঝরে হয়ে গেছে। আলুর দম, বাঁধাকপির ঘন্ট বা পনিরের কোনো আইটেমের সাথে এই ভুনা খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে।
আপনিও বাড়িতে এইভাবে ভুনা খিচুড়ি একবার হলেও বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।